নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য অনুশীলনী 11.1 18 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 18 নম্বর অঙ্কে দেয়া আছে, যদি a প্লাস b প্লাস c ইন্টু p সমান b প্লাস c মাইনাস a ইন্টু q সমান c প্লাস a মাইনাস b ইন্টু r সমান a প্লাস b মাইনাস c ইন্টু s হয়, তবে প্রমাণ করো যে 1 divided q plus 1 divided r plus 1 divided s equal 1 divided p। তো আমরা অঙ্কটা সমাধান করার প্রথমে আমাদের ধরে নিতে হবে, ধরবো যে a plus b plus c p equal b plus c minus a into q equal c plus a minus b into r equal a plus b minus c into s equal k ধরি। তো আমাদের এই যে চারটা পদ আছে 1 2 3 4 সমান সমান k ধরতে হবে। তো আমরা প্রথমে প্রথম পদ নিয়ে কাজ করব। তো a plus b plus c into p equal k ধরবো। তো আমরা এখান থেকে p এর মান বের করব। যেহেতু আমাদের যে প্রমাণে দেয়া আছে q আর s p, এজন্য আমরা q আর s এবং p এর মান বের করব। তো আমরা প্রথমে p এর মান বের করব। তাহলে p ইকুয়াল k ডিভাইডেড a প্লাস b প্লাস c। এখন আমরা অনুরূপ ভাবে লিখব, তাহলে দেখো এই পদের জন্য যদি হয় p ইকুয়াল k ডিভাইডেড a প্লাস b প্লাস c, তাহলে এই পদের জন্য হবে q ডিভাইডেড k, q ইকুয়াল k ডিভাইডেড b প্লাস c মাইনাস a। তাহলে r ইকুয়াল k ডিভাইডেড c প্লাস a মাইনাস b, s ইকুয়াল k ডিভাইডেড a প্লাস b মাইনাস c। তো আমাদের q আর s p এর মান বের করা হলো। এখন আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। দেখি লেফট সাইডের মান কি আসে। তাহলে আমরা লেফট সাইডের কাজ করব। লেফট সাইডে দেয়া আছে 1 ডিভাইডেড q প্লাস 1 ডিভাইডেড r প্লাস 1 ডিভাইডেড s। 1 ডিভাইডেড q এর মান বসাবো। তাহলে q এর মান দেখো k ডিভাইডেড b প্লাস c মাইনাস a প্লাস 1 ডিভাইডেড r এর মান k ডিভাইডেড c প্লাস a মাইনাস b প্লাস 1 ডিভাইডেড s এর মান k ডিভাইডেড a প্লাস b মাইনাস c। তখন আমরা ভাগ উল্টে গুণন করব। তাহলে উপরের 1 গুণন নিচের পদ উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে b প্লাস c মাইনাস a ডিভাইডেড k প্লাস 1 গুণন c প্লাস a মাইনাস b ডিভাইডেড k প্লাস 1 গুণন a প্লাস b মাইনাস c ডিভাইডেড k। তাহলে দেখো এখন, তাহলে 1 দিয়ে b প্লাস c মাইনাস a গুণন করলে b প্লাস c মাইনাস a হয়। তাহলে দেখো b প্লাস c মাইনাস a ডিভাইডেড k প্লাস c প্লাস a মাইনাস b ডিভাইডেড k প্লাস a প্লাস b মাইনাস c ডিভাইডেড k। এখন দেখো হরে দেখো কে কে আছে, তাহলে কে 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 আর লসাগু হবে কে। তাহলে দেখো কে দিয়ে কে কে ভাগ করলে ভাগফল হবে 1। 1 দিয়ে আবার আমরা লবে গুণ করব। তাহলে লব আছে b প্লাস c মাইনাস a। তাহলে 1 দিয়ে b প্লাস c মাইনাস a গুণ করলে b প্লাস c মাইনাস a হবে। আবার কে দিয়ে কে ভাগ করলে ভাগফল 1। 1 দিয়ে লবে গুণ করলে যা আছে তাই হবে। আবার কে দিয়ে কে ভাগ করলে 1। 1 দিয়ে লবে যা আছে গুণ করলে তাই হবে।
তাহলে কে, এখন দেখো এই যে প্লাস বি মাইনাস বি কাটা যায়, প্লাস এ মাইনাস এ কাটা যায়, মাইনাস এ সি প্লাস সি কাটা যায়, উপরে শুধু থাকে এ প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের লেফট সাইডে মান বের হলো বি প্লাস সি প্লাস বি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কে। এখন আমরা রাইট সাইড করব। তাহলে আমরা যদি রাইট সাইড করি, রাইট সাইডেও আমাদের যদি এইরকম মান আসে তাহলে আমাদের প্রমাণ হবে। তো আমরা এখন রাইট সাইড করব, মানগুলো যেহেতু লাগবে, তাহলে রাইট সাইডে দেয়া আছে 1 ডিভাইডেড পি, তাহলে 1 ডিভাইডেড পি এর মান হলো কে ডিভাইডেড এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো 1 গুণন, তাহলে নিচের হর উপরে যাবে, তাহলে এ প্লাস বি প্লাস সি, উপরের কে লব নিচে আসবে। তাহলে এটা যদি আমরা গুণন করি তাহলে হবে কে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড কি। তাহলে দেখো লেফট সাইডের মান এবং রাইট সাইডের মান দেখো একই আসছে, অতএব আমরা লিখতে পারি লেফট সাইড রাইট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।